আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শেখ, আমি মদিনা মনোয়ারা থেকে বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের নামের লাস্টে শেখ মানে টাইটেলটা রাখে আর কি, তো এই সম্বন্ধে জানতে চাইছি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বংশীয় টাইটেল। হ্যাঁ, বংশীয় টাইটেল মানে আর কি, যে আমার নাম হচ্ছে ডালিম শেখ। অসুবিধা নেই, শেখ মুজিবের মতো আর শেখ হাসিনার মতো, অসুবিধা নেই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্যান্ট পরি, তো প্যান্ট যে নাভির 3 আঙুল নিচে, তো আমরা যে ফানিলা মানে যে ভিতরকার যে গেঞ্জিটা পরি তার মধ্যে ভরানো থাকে, তো এতে কি অসুবিধা আছে নাকি? যদি ঢাকা থাকে আর নাভির নিচে না চলে আসে প্যান্টটা আর মাঝখানে খুলে না যায়, গেঞ্জি দিয়ে ঢাকা থাক অথবা আপনার প্যান্ট দিয়ে ঢাকা থাক, তাহলে তো ভালো কথা। কিন্তু রুকুতে গিয়ে বা সেজদা গিয়ে অনেককে দেখা যায় এই যারা টাইট প্যান্ট পরেন তাদের প্যান্টটা নিচের দিকে চলে আসে আর গেঞ্জিটা উপর দিকে টান দেয় আর মাঝখানে জায়গাটুকু খালি হয়ে যায় নাভির নিচে, তাহলে এই অবস্থায় সালাত হবে না। কারণ এটা হচ্ছে পুরুষদেরও সতর মানে ঢেকে রাখার অঙ্গ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু যদি ইন করে রাখেন, শার্ট ইন করা আছে, গেঞ্জি ইন করা আছে আর ঢাকা থাকছে, যদি একটু টান দিয়ে নিচের দিকে প্যান্ট নামছে, ওপর দিকে একটু গেঞ্জি টান দিচ্ছে কিন্তু বেরিয়ে যাচ্ছে না আর খুলে যাচ্ছে না, তাহলে সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন ছিল সূরা বাকারা 267 নম্বর আয়াতের, এখানে মূল প্রশ্ন যেটা হচ্ছে এটা কি সাদাকা ও জাকাতের ব্যাপারে, আর এখানে আরেকটা নম্বর বলে কাজ হবে না। আমি কি আপনার জন্য কোরআন সামনে নিয়ে বসে আছি যে আপনি এত নম্বর করবেন? আপনি একটা আয়াত শুধু দেখে এসেছেন, আপনি আয়াতের বাংলা অর্থটা বলেন। আমানু আনফুকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম মিনাল আরদ, তাই না? জি হ্যাঁ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, না মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করো তা থেকে যেটা পাক পবিত্র তা খরচ করো। অর্থাৎ সাদকা খায়রাত যেটাই করবে, দান খায়রাত আপনি হালাল থেকে করবেন, হারাম থেকে নয়। হারাম রুজি গ্রহণও করবেন না এবং হারাম দিয়ে আপনি সাদকা যাকাত দেবেন না, হারাম দিয়ে আপনি হজ উমরা করবেন না, কারণ হারাম দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ হয় না, কোনো সওয়াব পাওয়া যায় না। সুদের টাকা দান করবেন, ঘুষের টাকা দান করবেন, এমন করবেন না, সেগুলি খাবিস, তাইয়্যিবাত নয়। যে আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তারপরে আর কি বলছেন বলেন? ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, নাকি আর কোনো প্রশ্ন নাই? আর কোন প্রশ্ন? এই পুরো আয়াতটাতে আর কি, যেটা আমি বাংলাটা আমি যেটা জানতে চাইছি আয়াতের সাদাকার বিষয়ে, হে মুমিনগণ তোমরা ব্যয় করো উত্তম বস্তু তোমরা যা অর্জন করেছো এবং আমি জমিন থেকে তোমাদের জন্য যা উৎপাদন করেছি জমিন থেকে যা উদ্গত হচ্ছে, উৎপন্ন হচ্ছে তা থেকে খরচ করো, এটা ওসব। এই আয়াতটাই আমি দুই জায়গায় দুইটা রকম দেখছি, একটাই সাদাকার কথা বলেছে, এক জায়গায় জাকাতের কথা বলেছে। আর এখানে আরেকটা উদাহরণ দিচ্ছে যেটা বলছে যে এই আয়াতের দাবিও তাই যে কিছু কিছু আনসার সাহাবীরা তখন যখন নিম্নমানের খেজুর এবং সাদাকা স্বরূপ মসজিদে নববীতে দিত, যে কারণে এই আয়াত নাযিল হয়েছে। এই কথাটা, এই বিষয়টা একটু জানতে চাচ্ছিলাম। আর মূলত সাদাকা না জাকাতের কথা বলা হয়েছে এই আয়াতে? দেখেন, বাংলা ভাষায় সাদাকা আর জাকাতে পার্থক্য আছে। জাকাত আমরা ফরজটাকে বলি আর সাদাকা নফলকে বলি, কিন্তু কোরআনের ভাষায় সাদাকা ব্যাপক অর্থপূর্ণ। সাদাকা ফরজ জাকাতকেও বলা হয় আর সাদাকা নফল দান খায়রাতকে বলা হয়। সূরা তাওবার আয়াত নম্বর 60 জাকাতের ভাগ বন্টন 8 ভাগে আল্লাহ করে বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, শুরু করছেন নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকির মিসকিনের জন্য, এইভাবে আল্লাহ 8 ভাগে বিভক্ত করেছেন। অথচ জাকাতের ভাগ বন্টন চলছে কোরআনের ভাষায়। এছাড়া অনেকগুলি আয়াতে সাদাকা বলা হয়েছে জাকাতকে। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, আল্লাহ নবীকে বলছেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তাদের ধন সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো, মানে জাকাত নাও। ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া, সাদাকা মানে জাকাত, সাদাকা মানে আপনার আরবি ভাষায় সাদাকা মানে যেটা অন্তরের সততা বহন করে। সাদকাকে সাদকা এই জন্য বলা হয়, সেটা জাকাত হোক অথবা নফল দান খায়রাত হোক, যার অন্তরে ইমানের সততা আছে, যার অন্তর কৃপণ মুক্ত, সেই ব্যক্তি কৃপণতা মুক্ত, সেই ব্যক্তি সাদকা করতে পারে, এই জন্য সাদকাকে সাদকা বলা হয়।
আর জাকাত এই জন্য বলা যে তার মাধ্যমে ধন সম্পদও পবিত্র হয়, জাকাত মানে পবিত্রতা, আর তার মাধ্যমে মানুষের অন্তর কৃপণতা সংকীর্ণতা থেকে মুক্ত হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যে বিষয়টি আর বললেন যে কিছু আনসারীরা খেজুর থেকে যেগুলো নিম্নমানের খেজুর সেগুলি দান করত, তখন আল্লাহ নিষেধ করেছেন। হ্যাঁ, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তারপরের অংশটুকু যে আয়াতটি পড়ছিলেন আল্লাহ বলছেন যে তোমরা নিম্নমানের কিছু খরচ করিও না, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা নিম্নমানের ধন সম্পদের উদ্দেশ্য করে সেগুলিকে ব্যয় করিও না, সেগুলি খরচ করিও না, মানে সেগুলি সাদকা করিও না। সাদকা করবে তো ভালোটা করো। যেমন অন্য আয়াতে 4th পারার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতক্ষণ পর্যন্ত যথাযথ নেকি সওয়াব পাবে যতক্ষণ প্রিয় বস্তুটি দান না করবে। আপনার পয়সা আছে, আপনি নতুন কাপড় দিতে পারবেন আর শুধু ছেঁড়া ছেঁড়া কাপড়ই দান করছেন। আপনি মাঝে মাঝে গরম ভাতও দেন, হ্যাঁ, আর তাজাটাও গরিব মিসকিনকে দেন, শুধু ওই বাসি পন্থা যেটা পচে গেছে আপনার ছেলেমেয়েরা খাবে না এখন উচ্ছিষ্ট সেটাই দান করছেন, এতে নাকি পাওয়া যাবে না? হ্যাঁ, দুটোই দান করতে পারেন। মাঝে মাঝে যেটা বেঁচে গেছে সেটাও দেন, বাসিও খাওয়ান, কিন্তু মাঝে মাঝে গরমটাও দেন, তাজাটাও দেন, ফ্রেশ দেন, তাহলে ঠিক আছে। কিন্তু শুধু শুধু যারা নিম্নমানের ওই চিটা ধান দান করে, আমাদের দেশের কিছু আছে গৃহস্থ লোকেরা, কৃষকরা, যারা ওই চিটা ধানগুলিকে রেখে দেয় শুধু গরিব মিসকিন ফকির বিদায় করার জন্য, তারা কোনো নেকি পাবে না। জি, এই কথাই বোঝানো হয়েছে সেখানে। জি, জাযাকাল্লাহ।